নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি অত্যন্ত সহজ, ডেলিশিয়াস আর আমাদের প্রত্যেকেরই পছন্দের মেটের চচ্চড়ি। মেটের চচ্চড়ি বানানো অত্যন্ত সহজ আর খুব কম সময়ে এটা তৈরিও হয়ে যায়। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এছাড়াও নান, পরোটা, লুচি বা কুলচার সাথেও অসাধারণ লাগে। আবার ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও অদ্ভুত সুন্দর লাগে খেতে। আশা করছি আজকের এই সহজ এবং ডেলিশিয়াস রেসিপি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, আশা করছি এটা আপনাদের অনেক কাজে দেবে। মেটের চচ্চড়ি বানানোর আগে মেটেটাকে কিছুক্ষণের জন্য দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। ঠান্ডা দুধের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে। এর ফলে মেটের গন্ধটা কিছুটা কমে যাবে, এটা সফট হবে এবং এটা ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। আমি আধ ঘন্টা মতো মেটেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে মেটেটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে আর মেটের মধ্যেকার ইমপিউরিটিসগুলো সবটাই দুধের মধ্যে বেরিয়েও চলে এসেছে। এবারে মেটেটাকে দুধ থেকে তুলে নিয়ে আবারও একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবারে একটি মিক্সিং জারের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এর মধ্যে কিছুটা গরম মশলা, একটুখানি সরষের তেল আর সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করবেন, এতে টেস্ট অনেক বেশি ভালো হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। এতে করে আপনি যাই তেলের মধ্যে ভাজবেন সেটা না তো বেশি ফুটবে, না তো কড়াইয়ের গায়ে আটকে যাবে। এবার জল ঝরিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে ভাজার সময়ই এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে পারেন। আমি এখানে কড়াইয়ের এক সাইডে সরিয়ে বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি যাতে আলুগুলো পুড়ে না যায়। জিরাটাকে সামান্য নাড়াচাড়া করলেই জিরা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এবার এখানে আমি 1 চিমটি মতো হিং দিয়ে দিলাম। এবার সবগুলোকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর বেটে রাখা সমস্ত মশলাটাকে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে কষানোর সময় এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলাটা কষানোর সময় আপনারা এখানে দই ব্যবহার করতে পারেন, তবে এটা অপশনাল, আমি আজকে দই ব্যবহার করিনি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা মেটেগুলোকে দিয়ে দেব। মেটে সহ এবার সমস্ত মশলাটাকে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাংস যত ভালোভাবে কষাবেন এর টেস্টও ততটাই বেশি হবে। ঢেকে ঢেকে কষালে দেখবেন মেটেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 থেকে 1.5 কাপ গরম জল দিয়ে দেব। মেটের চচ্চড়িতে অনেক বেশি ঝোল ভালো লাগে না, তাই এখানে ঝোলের পরিমাণটা কমই রেখেছি। ঝোল দিয়ে ঢেকে মিনিট 5 ফুটিয়ে নিন, দেখবেন আপনার মেটে চচ্চড়ি বানানো কিন্তু কমপ্লিট। মেটে চচ্চড়ি বানাতে আপনার সময় লাগবে 30 মিনিট মতো, তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার গরম গরমই পরিবেশন করুন।
বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।